এই 2026 সালে 2026 সালে আপনি আসন্ন ভোটে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষের মোদী থাকে। মমতা নিয়ে আর ওই মেলা খেলা করার দরকার নেই। আচ্ছা, বুঝতে পেরেছেন? উনি একবার বলছেন হরিসান, একবার বলছেন গরুসান, তাদের পিছনে আবার দৌড়াচ্ছেন সেই দড়ি ধরে। বুঝেছেন? এটা কোনো কথা না। শিল্প আসার দরকার, যেখানে শিল্প আসুক, একটা কোম্পানি আসুক, গরিব মানুষ খেটে খুঁটে খাক। এই একজন বলছে বাংলার কথা বললি ওই বাইরে গেলে পরে ধরে ধরে পিটোচ্ছে, ওই সমস্ত মশলার কথাবার্তা মানুষের আর ভালো লাগছে না। বুঝতে পেরেছেন? তো একটাই কথা হোক যে বাংলায় শিল্প আসুক, মানুষ কোম্পানি আসুক, মানুষ খেটে খাক, এইটাই সঠিক। এই যে দিনকে দিন যে জিনিসের দাম বাড়ছে, হ্যাঁ, তাই এইটাতে আপনি কি বলতে চান? এই দিনকে দিন ওই দাম বাড়ছে, এ নিয়ে কোনো দল যদি এখন আপনার আন্দোলন করতে চায়, তাদের পিঠির চামড়া হবে না। বুঝতে পেরেছেন? কারোর পিঠির চামড়া হবে না। যে বাংলার লক্ষ্মীর ঘর দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, সাইকেল দিচ্ছি, মোবাইল দিচ্ছি, আর তোমাদের ওই খবর শুনে কি হবে, সিরিয়াল দেখো। বুঝতে পেরেছেন? এ সমস্ত কোনো নসলার কথাবার্তা আর ভালো লাগে না। বুঝলেন? এখন সঠিক কথা আমি বলতে যাবো, আমার পিঠির চামড়া হবে না। আমাদের এখন দরকার পরিবর্তন, এবং দরকার 5 বছর অন্তর সরকার ফেলে দেন, সরকার পাল্টাক। উনি একঘেয়ে হয়ে গেছেন, উনি বহুত কিছু বলেছিলেন, এখন কোনো কিছুই না। এখন ওই ভোট নিয়ে নাড়াছাড়া, আর ওই একটাই আমদান, ওনার ওই মানে সিঙ্গুর করে শিল্প আনবো। মোদি গেল সিঙ্গুরে, সেখানে কোনো তোমাদের কি বলে গেল, এই সমস্ত মশলার কথাবার্তা করে মানুষের বুঝানো যায় না। এনআরসিতে আপনি কতটা স্যাটিসফাই? এনআরসি ওটা সম্পর্কে আমি অত বুঝি না, কারণ ঘরে এসআইআর শুরু হলো। হ্যাঁ, এসআইআর খুব ভালো জিনিস হচ্ছে। এই জিনিসটা হওয়ার দরকার আছে। 100-র মধ্যে 100। আমার যদি কাটা যায়, আমি আমার যেদিকে লাথি মারবো সেদিক চলে যাবো। কেন আমার এত ভয় নেই। সঠিক পথে থাকবো, সঠিক কথা বলবো, এর জন্য ভয় কিসের? মেলা খেলা আরম্ভ হয়ে গেছে সমস্ত। ভোটের আগে খেলা হবে। এটা কথা হয় নাকি? কোনো কথা হয় না। মানুষ ভোট দেবে, যাকে চাবে তাকে ভোট দেবে। ওই ভোটের সময় যেয়ে ওই 3 দিন আগে কম্বল দেবো, কাপড় দেবো, 5 কিলো চাল দেবো, ভোটটা আমাদের দিস, এ সমস্ত করে ভার চলে না। কোনো কিছু চলে না, এভাবে চলে না। বুঝলেন দাদা? ঠিক আছে, বলেছি। ঠিক আছে, আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি শুভেন্দু এবং আমাদের বঙ্গমাতা মমতা ব্যানার্জিকে ভোট হিসেবে কত % দেবেন? এখন বর্তমানে বিজেপি। এখন আর ওই মমতা দিদিকে আর চাচ্ছে না। আচ্ছা, এখন কি ভোট শুধু মুখ দেখেই ভোট হয় নাকি? এখন মুখ না, ক্যান্ডিডেট দেখে হয় না। এখন মোটামুটি নতুন একটা কিছু চাচ্ছে জনগণ, একটা নতুন একটা কিছু। আপনি কতটা আশা করছেন যে বিজেপি আসলে কেমন কাজ হবে? বিজেপি আসলে দেখা যাক কি করে। বিজেপি সরকার হলে কাজ হবে, নিশ্চিত কাজ হবে। ডবল ইঞ্জিন সরকার এর থেকে একটু আশা করা যাচ্ছে, বেশি কাজ হবে। লোকে বলছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারীকে তো আরও যারা বড় যারা মানুষ আছে তারা বলছে নাকি শুভেন্দু অধিকারী নাকি মমতা দিই তাকে পরিচয় দিয়েছে, তার যে ফেস তৈরি করেছে মমতা ব্যানার্জি। তাহলে লোক কেনই শুভেন্দু অধিকারী ভোট দেবে? জনগণ চাচ্ছে শুভেন্দু নতুন দেখে যা কি করে। সেও তো ধর্ম নিয়ে খেলছে। সে ধর্ম, দিদি বলছে সে নাকি ধর্ম নিয়ে খেলছে। দিদির বক্তব্য দিদি বলছে, আমাদের এই রাজ্যে কি ধর্ম নিয়ে কোনো কি এফেক্ট পড়বে? হিন্দু মুসলমান করে কি কোনো কিছু এফেক্ট পড়বে? না, এখানে সেরকম কিছু হবে। সেরকম কিছু 2026 তো ভোট, তা 2026-এর ভোটে কি মনে হচ্ছে? কি বলবো, রাজনীতির বিষয় অতটা বল। আপনার যেটা নিজস্ব মানে আর কি ব্যক্তিগত আর কি যেটা আপনার আছে বলার, 2026-এর ভোটে কি মনে হচ্ছে? এগিয়ে থাকবে বিজেপি। হ্যাঁ, এগিয়ে থাকবে বিজেপি। আচ্ছা, বর্তমানে আচ্ছা বা আছে, আচ্ছা। এটুকু বলতে পারি। 15 বছরে কেমন কাজবাজ হয়েছে? কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম তারতম্য আছে কাজের। পারফেক্ট কাজকর্ম সঠিকভাবে কোনো জায়গায় হয়নি বা করা সম্ভব না। রাস্তাঘাট বা হসপিটাল সব দিক থেকে
আর দুর্নীতি তো আছেই। যদি আমাদের রাজ্যে ভোট হয় তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির না আমাদের বঙ্গমাতা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে, যদি বিজেপি এই সরকারে আসে। আচ্ছা, এই যে হুমায়ুন কবির যে বলছে যে তিনি নাকি একটা বিশাল আকার ভোটে নাকি জিতবে, তা এতে তার কতটা সাকসেসফুল হতে পারবে? সাকসেসফুল হতে পারবে না। তিনি কি শুধু ধর্ম নিয়ে কি শুধু মানুষের সাথে খেলছেন নাকি? মুসলিম ভোট কিছু পাবে, কিন্তু আলটিমেটলি যে ও খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে তেমন কিছু না। সবে তো শুরু হলো পার্টিটা, অনেক বাকি এখনো। আপনার মাধ্যম থেকে আপনি কিছু বার্তা দিতে চান সরকারকে? আমার কোনো বক্তব্য নেই। হ্যাঁ, বার্তা দিতে চাই, শিক্ষা, চাকরি বাকরি, ইয়ং জেনারেশনগুলো চাকরি বাকরি পাক, এটুকু বলতে পারি আমি। শিল্প হোক, যে রাজ্যের মানুষ যাতে বাইরের কাজে না যেতে পারে। মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর মধ্যে আপনি কত পার্সেন্ট তাকে ভোট দেবেন? মমতা ব্যানার্জি এখন আর সেরকম নেই। তিনি তো এত প্রকল্প রেখেছেন, লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডারে কি হবে? লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা দিয়ে কি করবে? তাতে কি সংসার চলে মানুষের? শিল্প করুক, চাকরি বাকরি করুক, ছেলে মেয়েদেরকে ভালো করে শিক্ষা দীক্ষা দিক, তারপরে তো। কিন্তু বলছে পরিযায়ী শ্রমিকদের যে 5000 টাকা করে তাদেরকে দেবে, তাদেরকে বাড়ি ফেরার সে জন্য বলছে। আসুক তখন দেখা যাবে, এখন তো আর কিছু বলার নেই। ভোটে জিতুক তারপরে তো। মানে গরিব মানুষদের বক্তব্য কি? কাকে চায় গরিব মানুষরা? সরকার পাল্টানোর দরকার। সরকার পাঠানো। হ্যাঁ, কেন শিল্প হচ্ছে না তো, চাকরি বাকরি নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। এখানকার বহু মানুষ পলায়ন করছে বাইরে। কি করবে মানুষ বলেন?